পাত্রসায়রে বালশ্রীতে শুভেন্দু অধিকারীর বিজয় সংকল্প সভায় যোগদান করতে আসার পথে বিজেপি কর্মী সমর্থকদের গাড়িতে বোমা মারা এবং কর্মীদের মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। কতুলপুর বিজেপির বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক একটি লরি করে পাত্রসায়রের বালশ্রীতে শুভেন্দু অধিকারীর বিজয় সংকল্প সভায় যোগদান করতে আসছিল বিজেপি কর্মী সমর্থকেরা। অভিযোগ, জামপুরি গ্রাম সংলগ্ন এলাকায় তাদের গাড়ি আসতেই বোম, লাঠিসোঁটা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। ঘটনায় আহত হয় বেশ কয়েকজন বিজেপি কর্মী। ভাঙচুর করা হয় বিজেপি কর্মীদের গাড়ি। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ বলেন, পঞ্চায়েতে সন্ত্রাস করে ভোট হয়েছে আর তারা চাইছে লোকসভাতেও সন্ত্রাস করে ভোট করবে। এসব করে কোনো লাভ হবে না বলে জানান তিনি। অনেক সময় এত মানুষ দেখে কিছু ছিঁচকে আমাদের গাড়ির উপরে আক্রমণ করেছে, কিন্তু এত জনস্রোতে কিছু ছিঁচকে ড্রামাবাজি করার জন্য ভাবছে সন্ত্রাসটাকে বজায় রাখবো। আমরা পাত্রসায়র ব্লক থেকে শুধুমাত্র একটা ব্লক থেকেই আমরা 50,000 ভোটে জিতবো। গোটা লোকসভাতে আমরা 2 লাখের ভোটে জিতবো। আমি এখানকার অবজারভারকে অনুরোধ করবো, আগামীকাল আজকে অবজারভার সঙ্গে দেখা করবো রাত্রিতে গিয়ে, যে ইমিডিয়েট পাত্রসায়রের থানার আইসি আমরা গতকাল মেল করেছিলাম এবং পাত্রসায়রে বারবার ঘটনা ঘটছে। পাত্রসায়র, ইনাস, কতুলপুর, জয়পুরে পঞ্চায়েতের ভোট হয়নি, যাতে ইমিডিয়েট সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করা হয় এবং মানুষ যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা করার জন্য আজকে আমরা অবজারভারের সঙ্গে গিয়ে দেখা করব। কিছুই না, সন্ত্রাস করে যাদের ভোট হয়েছে পঞ্চায়েতে, তারা লোকসভা ভোটেও চাইছে সন্ত্রাস করে জিতে যাব, তার জন্য ভয় ভীতি ধরানোর জন্য একটা ব্যবস্থা। কিন্তু আজকে যেভাবে 50,000 মানুষের যে আমরা জনসভা দেখলাম, তাতে আমাদের এইসব করে আমাদের বিরুদ্ধে এসব করে কোনো লাভ হবে না। ওদের বম মেরেছে, গাড়ির কাজ ভেঙেছে এবং তাদের হাতে আগ্নেয় অস্ত্র ছিল। আমার যতটা মনে হয় ওরা আগ্নেয় অস্ত্রটা চালাতেও জানে না, নয়তো আমরা ওই সময় প্রাণে বাঁচার মতো পজিশনে ছিলাম না। তারপরে আবার আটকায়। হ্যাঁ, ইনজিওর হয়েছে, আমাদের 3 জন ইনজিওর হয়েছে। অতর্কিত ব্রেক লাগাতে তাতেও ইনজিওর হয়েছে। একজনের হাতে আঘাত করেছে। আমাদের একজন বয়স্ক অনেক পুরনো দিনের কর্মী, তার কোমরের এই পাথরটা এসে লাগে, সে এখন অসুস্থ আছে। তৃণমূল বলছে যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, আপনাদের বাড়ির বইয়েরা লক্ষ্মীর ভাণ্ডার পায়, তারপরেও আপনারা বিজেপি করবেন কেন? বিজেপি করা নিয়ে তৃণমূলের অ্যালার্জি। এই বিষয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত জানান, নিজেরাই তারা মদ খেয়ে গাড়ি পাল্টি করে দিয়েছে এবং তৃণমূলের ওপরে দোষ চাপাচ্ছে। সমস্ত অভিযোগ অস্বীকার তৃণমূলের। তো আসলে সৌমিত্র খাঁ সকাল থেকে খবর পাচ্ছিলাম বেশ কিছু এলাকায় মদ আর মাংসের ব্যবস্থা করেছিল। মানুষ এমনিতে আসতে চাইছে না, খাইয়ে দাইয়ে মদ্য অবস্থায় যদি নিয়ে আসা যায়। মদ খেয়ে কোথাও গাড়ি গুজেছে দেখুন না, মদ খেয়ে কোথাও উল্টে পড়েছে, তাই এখন বোমাবাজি গল্প করছে। বোমার একটা সুদলি দেখাতে বললো সৌমিত্র খাঁ। বোম্বিং হয়েছে, দিন দুপুরে বোম্বিং হয়েছে। এলাকার মানুষের কাছে যান, এলাকার মানুষের কাছে গেলি প্রমাণ পাবেন। আর সৌমিত্র পাগলের মতো বকছে। কালকে দিদিমণি লোক দেখে খেপে গেছে, এরা পাগল হয়ে গেছে এসব দিদিমণির লোক দেখে। 70,000 ভোটে লিড পাবে। আরে কদিন আগে পাত্রসায়রেই দাঁড়িয়ে বলছে 70,000 ভোটে পাত্রসায়র থেকে লিড পাবো। 2019 সালে কত হাজার ভোটে জিতেছিল ভাই সৌমিত্র? জামপুরে গ্রাম সংলগ্ন এলাকায় তাদের গাড়ি আসতেই বোম, লাঠিসোঁটা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। ঘটনায় আহত হয় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক। ভাঙচুর করা হয় বিজেপি কর্মীদের গাড়ি। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।